৯০-এর দশকের সেই গরমের ছুটি মনে পড়ে, যখন ক্যালেন্ডারের পাতায় লাল কালি দিয়ে আমরা দিন গুনতাম নানুর বাড়ি যাওয়ার জন্য। মা, তাড়াতাড়ি চলো, ট্রেন ছেড়ে দেবে তো, নানু নিশ্চয়ই স্টেশনে অপেক্ষা করছে। স্টেশনে নামতেই সেই চীনা মাটির গন্ধ আর নানুর জড়িয়ে ধরার সেই ওম, সারা বছরের ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও হয়ে যেত। আয় আমার সোনা ভাই, দেখ তোর জন্য কত আম আর লিচু পাড়িয়ে রেখেছি, তোর মামাতো ভাইয়েরাও তোর জন্য লড়ছে। দুপুরের চনমনে রোদে পুকুরে দাপাদাপি, আর তারপর বারান্দায় বসে একসাথে লুডো খেলা। স্মার্টফোন ছিল না, কিন্তু হাসি ছিল অফুরন্ত। মামা, এবার আমি ছক্কা মারবই, দেখে নিও। আর তারপর আমরা সবাই মিলে আম চুরি করতে যাব। রাতের বেলা ছাদে মাদুর পেতে শোয়া, হাত পাখার বাতাস আর নানুর মুখে রূপকথার গল্প শুনতে শুনতে তারার দিকে তাকিয়ে ঘুমিয়ে পড়া। ঘুমা ভাই, কাল সকালে আবার নতুন রোদে নতুন খেলা হবে। ছুটি শেষে ফেরার পথে চোখের জল আর নানুর দেওয়া সেই আচারের বয়াম। ৯০-এর দশকের সেই সোনালি দিনগুলো কি আর ফিরবে? আবার আসব নানু, কথা দিলাম।